আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিদ্ধ ডিম দিয়ে আলু ডালের রেসিপি। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ এবং খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটি তৈরি করে নেওয়া সম্ভব। এই রেসিপিটি খেতেও কিন্তু খুবই মজার এবং আপনারা এই তরকারিটি ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি 4টি ডিম নিয়েছি এবং হাফ কেজির মতো গোল দেশি আলু নিয়েছি। এখন আমি এই ডিম ও আলুগুলোকে পরিষ্কার পানিতে ধুয়ে একটি পাতিলে তুলে দেব। তারপর এগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। সিদ্ধ হয়ে গেলে আমি ডিমের খোসা ছাড়িয়ে নেব এবং আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকে এরকম আধা ভাঙা করে নেব। এখন আমি আপনাদেরকে সিদ্ধ ডিম দিয়ে আলুর ডাল রান্নার উপকরণসমূহ দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 2টি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, কাঁচা মরিচ 3টি, মরিচগুলো আমি আগে থেকেই কেটে নিয়েছি, আদা ও রসুন থেতলানো 1 টেবিল চামচ, টমেটো 2টি, একটি টমেটো আমি 4 ফালি করে কেটে নিয়েছি আর একটি টমেটো আমি কুচি করে কেটে নিয়েছি। আরও নিয়েছি ধনিয়া পাতা 1/4 কাপ। আমি এখানে পাতাগুলো আলাদা করেছি এবং ধনিয়া পাতার মোটা ডালগুলো একটু আলাদা করে নিয়েছি। দারচিনি 2টি, জিরা খুবই সামান্য পরিমাণে প্রায় 2 থেকে 3 চিমটির মতো, কালো এলাচ 1টি, তেজপাতা 2টি, মটরশুঁটি 2 টেবিল চামচ, গাজর কুচি 1/4 কাপ। এখন আমি একটি কড়াই চুলার উপর বসিয়ে চুলাটি অন করে দিব। দিয়ে দিব সয়াবিন তেল 1/4 কাপ। তেলটা হালকা গরম হয়ে এলে দিয়ে দেব জিরা খুবই সামান্য পরিমাণে, কালো এলাচ 1টি, তেজপাতা 2টি, দারচিনি 3টি টুকরা। এখন আমি এই সব মশলাগুলোকে একটু ভালোভাবে ফ্রাই করে নেব। আর তেলের মধ্যে এই মশলাগুলো ফ্রাই করার কারণে এই মশলাগুলো থেকে খুবই সুন্দর একটা স্মেল বের হবে। আর স্মেল বের হওয়ার সাথে সাথে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 3টি। কাঁচামরিচগুলোকে আমি আগে থেকেই কেটে নিয়েছি। এই সময় আমি এই মশলাগুলোকে একটু ভালোভাবে ফ্রাই করে নিব। তারপর পেঁয়াজ মরিচগুলো যখন এইরকম আধা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব আদা ও রসুনের থেতলানো। তারপর আমি এগুলোকে একটু নেড়ে দিয়ে দিব টমেটো কুচি। আমি এখানে একটি টমেটো কুচি করে নিয়েছি আর দিয়ে দিব গাজর কুচি 1/4 কাপ, মটরশুঁটি 2 টেবিল চামচ। এখন আমি এই সব উপকরণসমূহকে একটু ভালোভাবে ফ্রাই করে নিব। ফ্রাই করার এক পর্যায়ে গাজরগুলো খুবই ভালোভাবে কুক হয়ে গেছে এবং টমেটোগুলো অনেকটা গলে গিয়েছে। ঠিক এই সময়ে আমি দিয়ে দেব আলু। আর এই আলুগুলো আমি আগে থেকেই আধা ভাঙা করে নিয়েছি। এখন আমি এই আলুগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিব। আলুগুলো এভাবে কষিয়ে নেওয়ার কারণে রান্নার পর এর ডালটা থেকে খুবই সুন্দর একটা স্মেল পাওয়া যাবে এবং খেতেও কিন্তু খুবই মজা লাগবে। এই আলুগুলোকে আমি প্রায় 2 মিনিটের মতো সময় কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, লবণ পরিমাণ মতো। তারপর এগুলোকে একটু ভালোভাবে নেড়ে দিয়ে দিচ্ছি পানি 1 কাপ। আরও দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ধনিয়া পাতার মোটা ডালগুলো। এখন আমি এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে কষিয়ে নেব। আর এই ডালটা আমরা যত বেশি কষিয়ে রান্না করব, রান্নার পর এই ডালটার স্বাদ ততটাই ভালো হবে এবং খেতেও খুব ভালো লাগবে। এমনকি ডাল রান্নার পর ডালটা থেকে খুবই সুন্দর একটা স্মেল পাওয়া যাবে। তাই আমি অনবরত কষিয়ে এই ডালটাকে রান্না করে নেব। কষানোর এক পর্যায়ে তরকারিটার পানি অনেকটা শুকিয়ে এসেছে। ঠিক এই সময়টাতে আমি দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলো। আর এই ডিমগুলোকে আমি একটা চাকু দিয়ে হালকা করে কেটে দিয়েছি যাতে এর ভিতরে লবণটা খুবই ভালোভাবে ঢুকতে পারে। এতে করে রান্নার পর ডিমটা খেতে খুবই ভালো লাগে। এখন আমি এই সব উপকরণসমূহকে একটু ভালোভাবে কষিয়ে নেব। অনবরত নেড়ে নেড়ে এই ডালটাকে রান্না করতে হবে, এতে করে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এই সময় আমি দিয়ে দেব পানি প্রায় 3 কাপ।
পানি দিয়ে এই আলুগুলোকে আমি খুব ভালোভাবে নেড়ে দেব, যাতে কোথাও আলুর দোলা পাকিয়ে না থাকে। ডালটা খুব ভালোভাবে নেড়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দিব টমেটো। এই টমেটোটিকে আমি আগে থেকেই কেটে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া খুবই সামান্য পরিমাণে। তারপর আমি কড়াইয়ে ঢাকনা লাগিয়ে এই ডালটাকে খুবই ভালোভাবে কুক করে নেব। আর এই সময় চুলার আঁচ মিডিয়াম হাই করে রাখতে হবে। আর আমি প্রায় 5 মিনিট পর পর ঢাকনা খুলে এই ডালটাকে ভালোভাবে নেড়ে দিচ্ছি, যাতে কোনোভাবে কড়াইয়ের সাথে দাগ লেগে না যায়। এই সময় ডালটা একেবারেই খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ডালটাতে কিন্তু আমি কোনো প্রকারের মরিচের গুঁড়া ইউজ করিনি। টমেটো আর গাজর ইউজ করার কারণে ডালটা কত সুন্দর একটা লাল কালার এসেছে এবং দেখতেও খুব ভালো লাগছে। এই সময় আমি দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আমি এর ঢাকনা লাগিয়ে চুলাটি অফ করে দেব। তৈরি হয়ে গেল খুবই মজাদার সিদ্ধ ডিম দিয়ে আলুর ডাল রান্না। ডালটা দেখতে যতটাই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই মজা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।